সিজেপি আন্দোলনে যোগ দেওয়া যুবক সহ তার বাবাকে চিকিৎসাধীন অবস্থায় জখম ব্যক্তির মৃত্যু বর্ধমান হাসপাতালে। আক্রান্ত যুবকের অভিযোগ 5 বিজেপি কর্মীর বিরুদ্ধে তুমুল আলোড়ন। সিজেপির আন্দোলনে যোগ দিয়েছিলেন বাঁকুড়া বিন্দাসের করিসুন্দা গ্রামের যুবক শেখ আব্দুল হাফিজ। ফিরে আসার পর গ্রামের এক বিদ্যালয়ের বেহাল পরিস্থিতির ভিডিও করে সে। তারপরেই এলাকার 5 বিজেপি কর্মী গত 13 আগস্ট তাকে এবং তার বাবাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এমনকি তার মোবাইল কেড়ে নিয়ে তা থেকে সমস্ত ভিডিও ডিলিট করে দেয় অভিযুক্তরা। জখম যুবকের বাবা শেখ মোহাম্মদ মফিককে প্রথমে ইন্দাস হাসপাতালে নিয়ে আসা হয়। পরবর্তী সময় তাকে ভর্তি করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে গতকাল গভীর রাতে মৃত্যু হয় মোহাম্মদ মফিক এর। যদিও ঘটনা সম্পর্কে বিজেপির কেউ মুখ খুলতে চায়নি, কারোর কোনো প্রতিক্রিয়া মেলেনি। ইতিমধ্যেই 5 জন বিজেপি কর্মীকে আটক করেছে ইন্দাস থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করার জন্য। গোটা ঘটনায় তুমুল আলোড়নের সৃষ্টি হয়েছে। বলতে ঘটনাটা শুরু হয় 19 জুলাই। আমি যন্ত্রমন্ত্র প্রোটেস্টে যাই, ঠিক আছে, যে আমাদের এডুকেশন মিনিস্টার যেটা এডুকেশন সিস্টেম ডেভেলপমেন্টের জন্য গিয়ে, যেহেতু আমার ছেলে মেয়েকেও ভবিষ্যতে পড়তে হবে, এটা আমার ডিউটি ছিল। প্রত্যেক দেশের ডিউটি আছে দেশকে ডেভেলপমেন্টে সাহায্য করার জন্য, সবার ডিউটি, সেই হিসাবে গিয়েছিলাম। তো যাওয়ার পর ওইখানে প্রোটেস্টে থাকি, 25 তারিখ অবধি থাকি ওইখানে। সব কিছু মানে হাতে হাতে লিখে করি, আর যেমন সহায়তা করে আর কি, একে অপরের সাহায্য করা আর করা, সব কিছু করি। করে রিজাইন 25 তারিখে রিজাইন হয়। আমি 26 তারিখে বেরিয়ে 27 তারিখে ঘর ঢুকে যাই। এই যে এটা এত কিছুর মাধ্যম আমি সোশ্যাল মিডিয়ায় আমার পোস্ট করি, যাতে কেউ আমাকে দেখে যদি 2 জন কেউ আসে তাহলে আসতে পারে। আমি গাইডলাইন দিচ্ছিলাম যে 2 জন কীভাবে আসবে। তো তারপর যখন আমি আসি, ওই ভিডিওটা যেহেতু ফেসবুক এখন সোশ্যাল মিডিয়া জানে না, তো আমাদের পাড়ার বিজেপি সবাই দেখে আমাকে থ্রেট দেয়, তো তুই গিয়েছিলি তোকে মারবো। দিয়ে তারপর থামথুম হয় আর হয়, বললে যে তোকে 9 আগস্ট মারবো। কেন মারবো 9 আগস্ট? 9 আগস্ট আমাদের গ্রামে একটা রক্তদান শিবির চলছিল, ওইখানে এমএলএ এসেছিল আর এসেছিল। এবার দেখুন, এমএলএ এর মদত ছাড়া তো পার্টির লোক কিছু করতে পারে না। মদত এমএলএ হলো নির্মল ধারা অ্যাকচুয়ালি। তো প্রথমে তো এমএলএ তে তোকে সাজিয়েছিল যে দিয়ে তারপর বলেছে যে আবার তারপর যে হুমকি দেয়, ওদের প্যাটার্ন অ্যাকচুয়ালি বিজেপি প্যাটার্ন, যে আতঙ্কবাদী, মুসলিম মানেই তো এখন আতঙ্কবাদী, পাকিস্তানি যেরকম অ্যাকচুয়ালি হয়। তো ঠিক আছে, সেসব চললো, এজেন্ডা চললো, ঘরের মধ্যে থাকলাম। থাকার পর এবার 12ই আগস্ট সিজেপি ঘোষণা করে যে স্কুল ঠিক করো, গভর্নমেন্ট স্কুলের একদম অবস্থা খারাপ, স্কুল ঠিক করো। তো এটা তো ভালো কাজ, খারাপ কাজ কি? এটা তো খারাপ কাজ নয়, স্কুল ঠিক করা তো একটা ভালো জিনিস, ঠিক আছে। এবার চাই বিজেপি হোক, সিজেপি হোক, কংগ্রেস হোক, আপ হোক, টিএমসি হোক, যে দেশের উন্নতি করবে আমি তার সাথে আছি, সবাই তার সাথে আছে, ঠিক আছে। এমনটা নয় এটা কোনো পার্টিগত কিছু ব্যাপার নয়, ঠিক আছে। একদমই না, একদমই না, ছিলাম না। কিন্তু সিজেপির সাথে যুক্ত ছিলাম এই কারণে, যেহেতু ও আমার দেশের ডেভেলপমেন্টের সাথে ছিল, ঠিক আছে। যেদিন সিজেপি দেশের বিরুদ্ধে হয়ে যাবে, আমি তার বিরুদ্ধে হয়ে যাবো, ঠিক আছে। যে দেশের সাথে আছে আমি তার সাথে আছি। এবার হয়ে যাওয়ার পর যখন হলো ব্যাপারটা, তারপর আমি স্কুলে যাই কি কারণে যাই, আমার বোনের ভোটার কার্ডটা হয়নি, ওইখানে মাস্টারকে দেওয়া আছে। তো মাস্টারকে দেওয়ার ফলে জিজ্ঞাসা করতে গেছিলাম প্রধান শিক্ষককে যে স্যার আমার বোনের ভোটার কার্ডটা কতদূর কি আছে। উনি বলছেন যে 5 দিন মিনিমাম সময় লাগে, মিনিমাম 5 দিন সময় লাগে, তুই 5 দিন পরে এসে। আমি তখন হঠাৎ মনে পড়লো, গেছি যখন জাস্ট জিজ্ঞাসা করি। দিয়ে স্যারকে বললাম স্যার এরকম ব্যাপার, ক্যাম্পেইন চলছে, তো আমাদের স্কুলে যদি কোনো অসুবিধা হয় আমি বলবেন, আমি তাহলে রিকোয়েস্ট করবো যাতে ঠিক হয়ে যায়। আলটিমেট আমি তো স্কুলেরই ছাত্র ছিলাম, আমি স্কুলে পড়েছি। তো উনি কি করেছেন, এবার উনার আমার মধ্যে কথা, বিজেপি কর্মীদেরকে তো আমি তো আর বলতে চাইনি, নিশ্চয়ই উনিই বলেছেন। যে বলার ফলে সেই দিন সকালে 13 তারিখে সকালে 11টা 12টার দিকে আমি গিয়েছিলাম। আর সন্ধ্যে 8টা 8:30টার দিকে ওরা এসে প্রথমে মারধর করে। আমাকে যখন মারধর করে, আমি সঙ্গে সঙ্গে ঘরের ভেতর চাবি লাগিয়ে দিই, ভেতর ঢুকে। আমার বাবা আমার বাইরে ছিল, আর বাইরে এরপর বলছে তোকে মারতে পারবো না, তোকেই মেরে দেবো, তোর বাবাকে মেরে দিবি। বাবাকে প্রচুর মারধর করে, মাথায় বাঁশ মেরে ফাটিয়ে দেয়, বুকে লাথি ঘুষি যেমন মেরেছে। আমি ভিডিও করার পর ওরা তারপর বাবাকে নিয়ে হাসপাতাল যায়, ইন্দাস হাসপাতাল যায়। হাসপাতালে ওরা প্রায় 2-3 জন ঘেরাও করেছে, যে ট্রিটমেন্টও হতে দেবো না। এবার ডক্টর ভালো করে দেখছে না। এমএলসি যেটা আমরা এফআইআর করে রয়েছিলাম, এমএলসি তো দিতে হবে আমাদেরকে। ডক্টর বলছে তুমি পুলিশকে ডাকো, নাহলে করতে পারবেন না, আমি দিতে পারবো না ভাই। মানে কেন এমন তো কোনো নিয়ম বলছে না ভাই, আমি দিতে পারবো না, আমার একটু প্যানের সমস্যা আছে, এরকম ব্যাপার আছে। নিশ্চয়ই ভয় দেখিয়েছে ডক্টরকে, ভয় যেন দেয়নি। তারপর ওইখান থেকে বাবাকে সাইডে নিয়ে গেল, বুঝি বাজি সাইডে একটু ক্যামেরা থেকে দূরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর বাবাকে
মুখ বন্ধ করে আর করে মার ওই বিজেপি নেতাগুলো, ঠিক আছে, বিজেপি নেতাগুলো বলতে যারা পার্টি করতে আসবে, ঠিক আছে। সেই দেখে তো কোনো ছেলে আর কাটতে পারে না। আমি গেছি, যাওয়ার পর আমাকে ঘাড়ে ধরে হাত ধরে আমাকে গাড়িতে ঢুকিয়েছে, ঢুকিয়ে গাড়িটা নিয়ে একটা অন্ধকার জায়গায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর আমার ভিডিও ফোনে যে প্রুফগুলো ছিল, মারার, মেরেছে, হামলা করেছে, প্রুফগুলো আর কি প্রথমে ডিলিট করেছে। ডিলিট করে তারপর আমার ফেসবুক, ইনস্টাগ্রাম তো সবই ডিলিট করেছে। ডিলিট করার পর ফোনটা ওরা নিয়ে নিয়েছে, ফোনটা ওরা দেয়নি, ওরা দেয়নি। যে তারপর আমরা বাড়ি এসেছি, বাড়ি সারা রাত আতঙ্কে ছিলাম। তারপরের দিনে যদি আমাদেরকে যেতে দিত যে করার জন্য, ট্রিটমেন্ট করার জন্য, তারপরের দিনও 14 তারিখ সারাদিন ঘরের মধ্যে বন্দি করে গেছে ঘিরাও করে। ট্রিটমেন্টও করতে দেয়নি। ট্রিটমেন্টও করতে তাহলে হয়তো আমার বাবা বেঁচে যেত, কিন্তু ট্রিটমেন্টও করতে দেয়নি। শেখ মোহাম্মদ নাফিক। একদমই না, আরে একদমই না। আপনি আর এখন তো সোশ্যাল মিডিয়ায় যেমন, এখন তো ব্যাকগ্রাউন্ড আপনি তো একটু ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন। আমি হাজার মিথ্যা কথা বলতে পারি। আমার নাম, ভালো নাম আব্দুল হাফিজ, আর নিক নেম রিক। পড়াশোনা আমার কমপ্লিট হয়নি, আমি ড্রপ আউট ছিলাম, আমার গ্র্যাজুয়েশন ড্রপ আউট ছিলাম। তারপর আমি এই কাজ ফাজ খুঁজে করছিলাম। তারপরে হয়ে যাওয়ার পর এখন একটা ব্যবসা চালু করার জন্য ওই একটু লোন টোন নিয়ে ব্যবসা করার জন্য। হ্যাঁ, আজকে 8টার সময় মারা গেছে, আজ সন্ধ্যে 15 তারিখ। হ্যাঁ হ্যাঁ, একদম। ওরা যদি ছেড়ে দিত, ট্রিটমেন্ট পেলে বেঁচে যেত। ওরা ঘর থেকে বেরোতে দেয়নি, না। আবার বাইরে হসপিটাল থেকে বাইরে নিয়ে এসেও মারে, দ্বিতীয়বার হসপিটাল থেকে বাইরে নিয়ে এসেও মারে। আবার ওরা ঘরে আসে, ওরা ছিল তো অনেকজনাই, কিন্তু মেন যারা ছিল টোটাল 5 জনের মুখ মনে আছে, নাম মনে আছে। এবার নামগুলো মেন হলো শেখ আজাদ, পিন্টু একজন আছে, নিকনেমটা পিন্টু, আর শ্রীকান্ত একজন ছিল, আর 2জন ছিল, শান্টু নামে একজন ছিল, আর একজন ছিল প্রশান্ত, ঠিক আছে, এরা ছিল। হ্যাঁ, এবার আমি যদি বলি যে আমি ফাঁসি চাইছি, এমন তো হয় না। জুডিশিয়াল আমাদের যা ভারতের নিয়মকানুন সেভাবে কাজ চলবে আর চলবে। এবার সবাই তো সহানুভূতি দিচ্ছে আর সবাই সবকিছুই বলছে। এবার অ্যাকচুয়ালি হয় যে এবার উনি তো দোষ করেননি। এবার যে আজকে যদি আমাকে মারতে হতো, আমি যদি মরে যেতাম, তখন আফসোস হতো না। কারণ যেহেতু দোষটা যদি আমি যদি স্কুল ঠিক করে যদি দোষ হয়, তাহলে দোষটা আমি করেছি, তাহলে মরার কথা আমার ছিল। আমার বাবার তো মরার কথা ছিল না, উনি তো বেকার মরে গেলেন না। ওনার তো কোনো দোষই ছিল না, কারণ ওনার একটাই দোষ, উনি ওনার ছেলেকে বাঁচাতে গেছেন। তো দুনিয়ার কোন পিতা চায় না তাদের সন্তানকে বাঁচাতে, সেটাই করেছেন উনি। হ্যাঁ, এই তো শাবল নিয়ে এসেছিল আমাকে স্পট ডেথ করার জন্য। শাবলটা জাস্ট এই দিক দিয়ে গেছে, সাইড দিয়ে গেছে, নাহলে শাবলটা ভেতর। হ্যাঁ, গেটটা লাগিয়ে দিয়েছিলাম, তাই নাহলে পুরো একদম ওইখানে শাবলের উপরে গেঁথে মেরে দিতে হবে। ওটা শাবলটা মেরেছে প্রশান্ত যে আছে, শ্রীকান্ত মাঝি, ও শাবলটা মেরেছে।